পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ থেকে 2025 সালে ফ্রিতে যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমি সমাধান করব। সমাধানটি হলো ভূগোলের সমাধান। দেখতেই পাচ্ছ তোমরা, এর আগে যেটা করেছিলাম সেটা 418 পেজ 18-19, কিন্তু সেটা সেট নাম্বার 3 ছিল। আজকে যেটি করব সেটা 410 সেট নাম্বার 1। তোমরা থাম্বনেলটা একবার দেখে নিও, থাম্বনেলে যে লেখা থাকবে এবং পেজ নাম্বার সহ বলে দেওয়া হচ্ছে, সেটি তোমরা একটু মিলিয়ে নিও, ঠিক আছে? এটা যেমন 410 নম্বর পৃষ্ঠাতে লেখা রয়েছে। এবং আরও একটা জিনিস, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, বেল আইকনটি টিপে রাখো যাতে ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের চলে যায়। বেশ, তাহলে চলো বেশি সময় নষ্ট না করে আজকে আমরা প্রশ্নের দিকে ছুটে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে যে ভূপৃষ্ঠের সমতলীকরণের প্রক্রিয়া হলো কোন প্রক্রিয়া? সেটা হচ্ছে অগ্নিভবন, আরোহণ, পর্যায়ন, অবরোহণ। এটা হয়ে যাবে পর্যায়ন, অপশন গ। দ্বিতীয়তে দেখো, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো কোনটি? সেটি হচ্ছে অপশন ঘ, দ্রবণ ক্ষয়। চলো পরবর্তী প্রশ্ন দেখো, যে ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম প্রমাণ করেন কে? সেটা হচ্ছে অপশন ক, কি হয়ে যাবে না, স্কনবি হয়ে যাবে, ঠিক আছে? পরবর্তী চলো, এটা কি বললাম, এটা কয়ের স্কনবি। এরপর শীতকাল আর্দ্র ও গ্রীষ্মকাল শুষ্ক হয়, এর কারণটা কি, মানে কোন অঞ্চলে? এটা হচ্ছে অপশন গ, ভূমধ্যসাগরীয় মানে জলবায়ু অঞ্চলে। 5 নাম্বারেরটা দেখো, এল নিনোর বছরগুলিতে ভারতে মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ কি হয়? মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, বেড়ে যায়, মাঝারি হয় না একই থাকে? এটা অবশ্যই হয়ে যাবে ক, কমে যায়, কয়ে কমে যায়। পরবর্তীতে দেখো, যে চাঁদ ও পৃথিবীর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব 3,56,000 কিমি। কোন অবস্থানে? এটা হচ্ছে পেরিজি। 7 নম্বর, জীব বিশ্লেষ্য বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ ঘটানোর পদ্ধতিকে কি বলে? এটাকে বলা হয় অবশ্যই কম্পোস্টিং। 8 নম্বর, জম্মু কাশ্মীর যে পূর্ণ মর্যাদা হারিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় কত সালে? সেটা হচ্ছে অপশন গ, 2019 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতের অঙ্গরাজ্যগুলির মধ্যে অরণ্য, মানে সর্বাধিক অরণ্য আচ্ছাদিত রাজ্য কোনটি? সবথেকে বেশি অরণ্য যেটাই রয়েছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন খ। 10 নম্বর, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তার নাম কি? সেটা হচ্ছে অবশ্যই ভাবর। 11 নম্বর, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে কোথায়? সেটা হবে অপশন কি দিয়েছে তোমাদের, সালেম, জামশেদপুর, দুর্গাপুর, ভিলাই। এটা অপশন গ হয়ে যাবে, দুর্গাপুর। 12 নম্বর, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনবিরল রাজ্য, জনবিরল মানে যে রাজ্যটি খুবই কম আর কি, ঠিক আছে, কম মানুষজন বাস করে, সেটা হচ্ছে সিকিম। আর অরুণাচল প্রদেশ কি বলতো, একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। অরুণাচল প্রদেশ হচ্ছে তোমাদের জনঘনত্বে কম, ঠিক আছে, জনঘনত্বে কম। পরবর্তী প্রশ্ন চলো, যে একটি খারিফ শস্যের উদাহরণ দাও। একটা খারিফ শস্যের উদাহরণ হচ্ছে অপশন ক, আমন ধান। 14 নম্বর, ভারতের একটি ভূসমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট কোনটি? সেটা হচ্ছে আইআর, স্পট, ইনস্যাট না ল্যান্ডস্যাট? এটা হয়ে যাবে অপশন গ, ইনস্যাট। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি করতে হবে তোমাদেরকে, বিভাগ ক্ষয়ের যেগুলো আছে সেগুলো হচ্ছে যে শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে, ঠিক আছে? তাহলে যেটা শুদ্ধ সেটার পাশে তালবস্য হয় হস্য, যেটা অশুদ্ধ তার পাশে অ। প্রথম প্রশ্ন হচ্ছে, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় কোন স্ফিয়ারে? সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ারে। এটা ঠিক না ভুল? এটা অবশ্যই সত্য বা শুদ্ধ, তাই আমরা তালবস্য হয়ে হস্য লিখব, ঠিক আছে? পরবর্তী দেখো, ভারতের কৃষ্ণা নদীর বদ্বীপ দেখতে পাখির পায়ের মতো, অবশ্যই এটি
সত্য, তাই এটিও তালবস্যয়ে হস্য লিখব। পরবর্তী প্রশ্ন 3 নম্বরের, চাঁদ সূর্য নয়, এটা হবে সূর্য। ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক রয়েছে, তোমরা একটু কাটিয়ে ঠিক করে নিও। চাঁদ সূর্য ও পৃথিবীর সমকৌণিক অবস্থানে ভরা কটাল হয়, এটা একদম মিথ্যা। তাহলে এটা কি লিখব? এটা অশুদ্ধ লিখব। ঠিক আছে, এটা অশুদ্ধ লিখব, যেহেতু এখানে লিখতে বলেছে, অশুদ্ধই। পরবর্তী প্রশ্ন, স্ক্র্যাবার যন্ত্রের সাহায্যে দূষিত বায়ু কি হয় না পরিশ্রুত হয়, এটা অবশ্যই সত্য, মানে শুদ্ধ, তালবস্যয়ে হস্য। তারপরে দেখো, জলপথকে ভারতের জীবনরেখা বলা হয়, এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা, মানে অশুদ্ধ লিখব। ঠিক আছে, 5 নম্বর। 6 নম্বরে দেখো যে ভারতের প্রথম বস্ত্র বয়ন শিল্প কেন্দ্র গড়ে ওঠে পশ্চিমবঙ্গে, অবশ্যই এটা ঠিক, মানে সত্য বা তালবস্যয়ে হস্য, শুদ্ধ। পরবর্তী প্রশ্ন, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো রেডার, ঠিক না ভুল? এটা হচ্ছে মিথ্যা, মানে অশুদ্ধ, লিখব। ঠিক আছে, এই হলো শুদ্ধ এবং অশুদ্ধ 6টি। চলো পরবর্তী আমরা দেখে নিই যে 2-এর 2 কি রয়েছে। 2-এর 2-এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো বলেছে তোমাকে যে কোনো 6টি কি লিখতে হবে না শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন, পার্বত্য প্রবাহে নদী উপত্যকায় সৃষ্টি গর্তকে কি বলা হয়? সেটা অবশ্যই মন্থকূপ। ঠিক আছে, মন্থকূপ বলা হয়। তোমরা বুঝতে না পারলে একটু কমেন্ট বক্সে জানিও, আমি আবার ভালোভাবে লিখে দেবো। আর যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কারণ এখানে সমস্ত সাবজেক্টের সমস্ত প্রশ্নই দেওয়া হবে। ঠিক আছে, আগে শর্ট প্রশ্নগুলো সেরে নিই, দিয়ে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 8 নাম্বারের দিকে নজর দেব। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? ঠিক আছে, এটা তো জানা আছে যারা পড়েছো, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলা হয়? এগুলিকে তাল বলা হয়, তয়া আকার তাল। তোমরা সব টেস্ট পেপারে লিখে নেবে কলম দিয়ে, তাহলে রিভাইজ দিতে সুবিধা হবে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে কী নামে পরিচিত? মার্কিন যুক্তরাষ্ট্রে টুইস্টার নামে পরিচিত। টুইস্টার নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, সংক্রামক বজ্র পদার্থ সৃষ্টি হয় কোন কেন্দ্রে? যে কেন্দ্রে সৃষ্টি হয় সেটা হচ্ছে তোমার সংক্রামক বজ্র পদার্থ চিকিৎসা কেন্দ্রে সৃষ্টি হয়, চিকিৎসা কেন্দ্রে। পরবর্তী প্রশ্ন দেখো, মরু ও মরুপ্রায় অঞ্চলের বালুময় মৃত্তিকা কি নামে পরিচিত? বালুময় মৃত্তিকা মরু মৃত্তিকা নামে পরিচিত। মরু মৃত্তিকা। পরবর্তী প্রশ্ন দেখো, লৌহ ইস্পাত শিল্প একটি ড্যাশ কাঁচামাল ভিত্তিক শিল্প। এটা কি কাঁচামাল ভিত্তিক শিল্প বলো তো? এটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। তাহলে আমাদের শূন্যস্থানগুলিও হয়ে গেল। চলো তারপরে আমরা দেখি কি প্রশ্ন রয়েছে। তারপরে রয়েছে এক কথায় উত্তর দাও যে কোনো 6টি, কিন্তু আমাকে তো সবকটিই করতে হবে, তোমাদেরকে 6টি করতে হবে, মানে তোমাকে সবই এখন মুখস্থ করে রাখতে হবে। তাহলে বরফযুক্ত, প্রথম প্রশ্ন দেখো যে বরফযুক্ত পর্বতের শীর্ষদেশকে কি বলা হয়? শীর্ষদেশকে নুনাকট বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন, নুনাটক। পরবর্তী প্রশ্ন দেখো, সমপ্রেস রেখাগুলি ঘনভাবে বৃত্তাকারে অবস্থান করলে কি ধরনের আবহাওয়া নির্দেশ করে? কি ধরনের না, এটা হবে দুর্যোগ, মানে হঠাৎ করে যখন ঘনভাবে হয়ে যায় সেটা কি হয়ে যায়? তখন দুর্যোগ হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, যে দুটি মুখ্য বা গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত?
এটা বারবার তোমাদের করানো হয়েছে। সময়ের ব্যবধান হচ্ছে 2টি বলেছে, তাহলে 24 ঘন্টা, এখানে 24 ঘন্টা হবে, ঠিক আছে, 24 ঘন্টা, 24 ঘন্টা, ওয়েট, চলো ওই আগের উত্তরটি কী করছিলাম আমরা, যে দুটি মুখ্য বা গৌণ জ্বরের মধ্যে সময়ের ব্যবধান কত, এটা হয়ে যাবে তোমার 24 ঘন্টা, লিখে নেবে ভালো করে, 24 ঘন্টা 52 মিনিট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 24 ঘন্টা 52 মিনিট। পরবর্তী প্রশ্ন দেখো, কোন অঞ্চলে উষ্ণতার, কোন জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বাধিক? অবশ্যই এটা উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে, ঠিক আছে, উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে, উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। পরবর্তী প্রশ্ন দেখো, তুঙ্গাভদ্রা পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? এটা অবশ্যই তুঙ্গাভদ্রা যখনই আসবে অবশ্যই কৃষ্ণার নামটি তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে, কৃষ্ণা নদী। চলো একটু মুছে দিচ্ছি আমি, যেহেতু এখানে আসছে না। পরবর্তী প্রশ্ন দেখো, যে তুলো চাষে কোন ধরনের রোগ পোকার সংক্রমণ ঘটে? একটা বল উইভিল নামে পোকা আছে, ঠিক আছে, বানানটি ভালো করে দেখবে, বল উইভিল পোকা, বল উইভিল, ভয়হস্যি লভিল, আরও একটা দেওয়া যায় কিন্তু একটা দিলেই হবে, পিঙ্ক বল নামে একটা আছে, পিঙ্ক বল ওয়াম নামে আছে, দিতে হবে না, এই তোমরা বল উইভিল দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম জলপ্রপাত কোনটি, জলপথ কোনটি? সেটা হচ্ছে তোমার যেটা হলদিয়া থেকে, হলদিয়া থেকে, হলদিয়া থেকে এলাহাবাদ, হলদিয়া থেকে এলাহাবাদ জাতীয় জলপথ, ঠিক আছে, জাতীয় জলপথ। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কিন্তু আমরা সবাই জানি কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, যে বাম দিক আর ডান দিক, খুব ভালো প্রশ্ন, ডান দিক এবং বাম দিকটা আমরা মিলিয়ে দিই। আর তার আগে একটা কথা বলি, কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে সেখানে তোমরা যুক্ত হয়ে যেও, সেখানে পিডিএফ অনেকজন চাইছে, পিডিএফ অবশ্যই আমি পিডিএফ দেওয়ার চেষ্টা করব, আগে প্রশ্নগুলো সেরে নিই, তোমরা সেখানে জয়েন হয়ে যেও। তাহলে প্রথমে কি বলেছে, কারেওয়া, কারেওয়া মাটিতে আমরা জানি যে জাফরান চাষ ভালো হয়, ঠিক আছে। তারপর জামনগর, এর আগের সেটে পড়লাম, মানে 3 নম্বর সেটে, যে জামনগর হচ্ছে একটা আমার পেট্রো রসায়ন শিল্প, ঠিক আছে। তারপরে গুরুগাঁও, গুরুগাঁওয়ে কি আছে, গুরুগাঁওয়ে মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র রয়েছে। তারপরে বাকিটা পড়ে থাকলো কানপুর, কানপুরে তো কার্পাস বয়ন শিল্প, ঠিক আছে। আজকে ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। আজকে ভিডিওটি এই পর্যন্তই।